হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম। আজকে দেখাবো বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমরা ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারি, ফেসবুকের মধ্যে অ্যাড দিতে পারি। এই অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার ভিতরে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা আমি এখন দেখাচ্ছি, দেখেন। প্রথমে একটি ট্যাব ওপেন করে নিলাম। ট্যাব ওপেন করে নেওয়ার আগে ফেসবুকে লগ ইন করার পরে একটি ট্যাব ওপেন করে নিলাম। ট্যাব ওপেন করার পরে আমরা একটি অ্যাড্রেস দিব। অ্যাড্রেসটির নাম হচ্ছে বিজনেস business.facebook.com। business.facebook.com লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের এই যে একটা পেজ চলে এসেছে। এটা হচ্ছে বিজনেস সুইটস। আর ভিতরে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে এই যে সেটিং লেখা আছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে এই যে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাস্টেট গ্রুপ, বিজনেস, মোর বিজনেস, অ্যাড অ্যাকাউন্ট সবগুলো আছে। মানে আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট ইনফো, তারপরে মোর বিজনেসে ক্লিক করলে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা এই টোটালটাকে বলে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। গত ভিডিওতে দেখাচ্ছিলাম ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে একটি অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, একটি পেজ থাকবে। এই যে এই এটার কাজ হচ্ছে পিপুল, এটার কাজ হচ্ছে আপনি অন্য কারো পেজ বা অন্য কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। আপনি এই অ্যাকাউন্ট থেকে তার অ্যাড্রেসটা নিয়ে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর আজকে আমি দেখাবো এই যে অ্যাড অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। তাহলে প্রথমে আমরা দেখে নিই আমাদের পেজটা অ্যাড করা আছে কিনা। আমাদের পেজটা অ্যাড করা আছে, বিডিই বাজার নামে আমাদের একটা পেজ আছে, এই পেজটা অ্যাড করা আছে। আর এখন একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড অ্যাকাউন্টে গেলাম। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। যেহেতু আমাদের আগে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেহেতু আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম, আপনাকে একটি অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে বলছে। এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দেবো হচ্ছে ধরেন অ্যাডস ক্যাম্পেইন নাম দিলাম ফেসবুক অ্যাডস, নাম দিলাম অ্যাডস ক্যাম্পেইন দিলাম। তারপরে এখানে টাইম জোন দেওয়া আছে, দেখেন টাইম জোন ঢাকা এশিয়া, আর কারেন্সি দেওয়া আছে ইউএস ডলার। এখানে যদি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তবে টাইম জোনটা এখানে চেঞ্জ করে নেবেন। টাইম জোনটা ক্লায়েন্টের টাইম জোন দিয়ে এখানে ক্লিক করে দেবেন। ক্লায়েন্টের টাইম জোন হচ্ছে, এখন যদি ক্লায়েন্টের টাইম জোন হয় ইউএসএ,
তাহলে তাদের টাইম জোন মিলিয়ে নেবেন। ইউএসএতে অনেকগুলোয় আপনার -4 থাকে। -4 এই যে আমেরিকান মন্ট্রিয়াল, এই যে এগুলো নিউ ইয়র্ক, আমেরিকান নিউ ইয়র্ক, এগুলো হচ্ছে ইউএস এর -4 নিউ ইয়র্ক। এখানে আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তাহলে যদি কেউ নিউ ইয়র্কের ক্লায়েন্ট হয়, তাহলে এখানে টাইম জোনটা নিউ ইয়র্ক দিয়ে দিতে হবে। নিউ ইয়র্ক দিয়ে দিলাম। মনে করেন এটা নিউ ইয়র্ক ক্লায়েন্টের কাজ, আমি নিউ ইয়র্ক দিয়ে দিলাম। বাংলাদেশের হলো এশিয়া ঢাকা, কারেন্সিটা ইউএস ডলার থাকবে এখানে। তারপরে আমি নেক্সট করলাম। এখানে লেখা আছে দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস বিডি বাজার অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনি কি নিজের ব্যবসার জন্য এটা খুলতে চাচ্ছেন, না অ্যানাদার বিজনেস বা ক্লায়েন্টের জন্য? আমি মাই বিজনেস দিলাম। ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখন আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজারের মধ্যে আমি এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দেবো। এই ফেসবুকে বিজনেস ম্যানেজারে যে এখানে একটা নাম আছে জাহিদ হাসান, আমি এটা পারমিশন দিয়ে দিলাম। অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সবগুলোরই পারমিশন আমি দিয়ে দিলাম, দিয়ে অ্যাসাইন করে দিলাম। আমার একটু ফেসবুকে অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে। আমি এখানে ইমেইলে একটা কোড গেছে, কোডটা আমি দিয়ে দিচ্ছি। কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি আবার আমাদের এই ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে গেলাম। আমাদের ওইটা প্রবলেম সলভ হয়ে গেছে। আমি এখন আমার এই যে এখানে একটা পেজ অ্যাড করা আছে, আর এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে এটা হলো টোটাল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নেবেন, নাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আগে পেজ ক্রিয়েট করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা আমি দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি
ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা দেখিয়ে দিব। তাহলে নেক্সট ভিডিও আপনি যদি পেতে চান তাহলে আমার এই ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। তাহলে আমি নেক্সট ভিডিও যেটি ক্রিয়েট করব সেটি আপনারা পেয়ে যাবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। ওই ভিডিওটি পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।